যেদিন আমার হাজব্যান্ডকে আমি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাব ঠিক করি রাতের বেলা, তো এয়ার অ্যাম্বুলেন্সে তো জানেন অনেক টাকা লাগে। ওই মুহূর্তে আমার কাছে এত টাকা ক্যাশ ছিল না, যেহেতু রাতের বেলা এত টাকা ক্যাশ কই পাবো, ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, তো টাকা একসাথে আমি কিভাবে অ্যারেঞ্জ করবো? তখন আমি আমার যত গোল্ড ছিল সব আমি একসাথে সেল করে দিই। টানা 2 মাস ব্যাংককে সবথেকে এক্সপেন্সিভ হসপিটালের আইসিইউর বিল দিতে দিতে এবার নিজের সব টাকা পয়সা শেষ করে শেষ পর্যন্ত নিজের গয়না বিক্রি করে দিতে বাধ্য হলো রুবায়েত ফাতেমা তনি। তবে নিজের গয়না বিক্রি করে হলেও সে তার স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এবার লাইভে এসে তনি বলেন, আমার কাছে টাকা পয়সা ছিল না, তারপরেও আমি আমার গোল্ড বিক্রি করে আমি আমার স্বামীকে চিকিৎসা করাচ্ছি। টনি বলেন, আমাকে আপনারা সবাই বলেন যে আমার স্বামী অসুস্থ থাকার পরেও আমি কেন সেজেগুজে এসে লাইভ করি, তাহলে আপনারাই বলেন আমি এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করব? এটাই আমার বিজনেস, আর এই বিজনেসটাই যদি আমি না করতে পারি তাহলে আমি আমার স্বামীর চিকিৎসা কিভাবে করাবো? এত এক্সপেন্সিভ হসপিটালের বিল আমি কোথা থেকে দিব? ব্যাংককের এত এক্সপেন্সিভ হসপিটালের একদিনের আইসিইউ বিল কি পরিমাণ টাকা হয় সেটা আপনাদের অনেকের ধারণারও বাইরে। এতগুলো টাকা তাহলে আমি কিভাবে ম্যানেজ করব? আপনারা আমাকে একটা কথা বলার আগে অবশ্যই 2বার ভেবে বলবেন। এতটাই টাকার সংকটে পড়ে গিয়েছে তনি যে সে তার শোরুমের সকল জিনিস 50% ডিসকাউন্টে সেল করে দিচ্ছে শুধুমাত্র নিজের টাকাগুলো ক্যাশ করার জন্য। প্রিয় দর্শক, তনি সম্পর্কে সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।